সাইনা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বড় আপা বলল, আম্মা ওকে এসব বলো না, তুমি এমনিতে একটা ভীতু, তাবিজ করে তো সহজ না, যাও এখন এখান থেকে। শানু তুই গোসল করে নিয়ে। সাইনা সাহস সঞ্চয় করে বলল, এই বিয়ে যদি করতে হয় তাহলে আমি গলায় ফাঁস দেব। বলি মাকে কিছু বলতে না দিয়ে বাথরুমে ঢুকে পড়ল সে। দুপুরে খাবার টেবিলে দুলাভাই আর ভাইদের সাথে খেতে বসে গেল সাইনা। খেতে খেতে বড় দুলাভাই বললেন, আমার চা আর ভাতের দাওয়াত পেয়েছি আশরাফ। ভাইয়া চোখ তুলে তাকালো, জানতে চাইল কোথায়। মেজো দুলাভাই বললেন, আপনাদের নতুন কুটুম বাড়িতে। বড় ভাইয়া আলতো হাসলেন। মেজো ভাইয়া গম্ভীর মুখে তাকালো সাইনার দিকে। তুই শুকনো ভাত খাচ্ছিস কেন? তোমার বোন অন্য চিন্তায় ডুবে গেছে আনিস। বড় দুলাভাইয়ের দিকে চট করে তাকালো সাইনা। দুলাভাই হেসে উঠে বলেন, আচ্ছা খা তুই, আমি আর কিছু বলছি না। বাবা দুলাভাইয়ের উদ্দেশ্যে বললেন, জামিল ইমতিয়াজ, শোনো তোমরা, আমার ছোটো মেয়ের বিয়ে আমি অনেক বড় করে দেব, গোটা এলাকাবাসী দেখবে। তোমাদের যাকে যাকে বলা দরকার বলে দিও। ভাইয়ারা আছে তাই সাইনা কিছু বলল না। সাইনার ছোটো ভাই শাওন বলল, ওরা কাবিন কতটুকু দিচ্ছে? আফসার সাহেব বলেন, আমি 15 লাখ বলেছি, এর কম হবে না। 1000 বৈরাতি, 4 পদ ফার্নিচার। ওরা ফার্নিচার চায়নি। আমার মেয়ে ওদের পালঙ্কে ঘুমাবে কেন? আমি যখন অভাবগ্রস্ত ছিলাম তখনও 2 মেয়েকে ফার্নিচার দিয়েছি, তাই বলেছি ফার্নিচারও দেব। আনিস বলল, ওরা যখন বলেছে ফার্নিচার নেবে না তখন তোমাকে ফার্নিচার দিতে কে বলেছে? ওদের কি টাকা পয়সার অভাব যে বউকে ফার্নিচার দিতে পারছে না? বড় আপা বলে উঠল, আরে না, সব আছে। আমি বড় আম্মার সাথে দেখা করতে গেলাম না, তখন বড় মা আমাকে সাইনার রুমটা দেখালো, ওদের ফার্নিচার দিয়ে ঠাসা। আব্বু শুধু শুধু বাড়াবাড়ি করতেছে, ফার্নিচার না দিলেও চলবে, এটা যখন আমাদের শেষ বিয়ে তখন আত্মীয় স্বজনকে ভালো করে খাইয়ে দাও ফার্নিচারের টাকাটা দিয়ে। আফসার সাহেব বললেন, পরে ওরা যদি আমার মেয়েকে খোঁজা দেয়? না থাক, না চাইলেও দেবেও। আনিস সোজা কথাবার্তা মানুষ, কাটকাট গলায় বলল, তোমাদের মতো মানুষের জন্য অন্যদের বাধ্য হয়ে এসব দিতে হয় মেয়ের শ্বশুরবাড়িতে। যখন ওরা বলেছে কিছু লাগবে না তখন তোমাকে দিতে হবে কেন জোর করে? শাওন বলল, হ্যাঁ দিও না, ওই টাকা আমাকে দিয়ে দাও, বাইক কিনবো। বড় ভাইয়া ধমকে উঠল, তোকে আর খুঁজে পাওয়া যাবে না বাইক দিলে। আনিস বলল, ওর কথা কানে নেওয়ার দরকার নেই, জরুরি কথার সময় ফালতু কথা বলবি না শাওন। শাওন অবাক হয়ে বলল, আমি তো দেখছি কোনো কথাই বলতেই পারবো না। না পারবি না। দুজনের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল। বড় ভাইয়া ধমকে উঠলেন, তোদের সমস্যা কি? আনিস চুপচাপ খেতে লাগলো। ওদের কথাবার্তার মধ্যে সাইনা ভাতটুকু ভালো করে খেতে পারলো না। বিকেলে ওই বাড়িতে চায়ের দাওয়াত পেয়েছে আপার দুলাভাইরা। সাইনাদের বাড়িতে পর মেজো চাচার বাড়িটা, তার পাশে সাদা রঙের যে 4তলা বড় বাড়িটা, তার নাম কলতান নিবাস। কিছুক্ষণ আগে বড় ভাইয়া আর আব্বাকে ডেকে নিয়ে গিয়েছে তাজউদ্দিন সিদ্দিকী। সাইনা দাদির পাশে জায়নামাজে বসা ছিল, আসরের নামাজ আদায় করছিল। মেজো আপা আসা মাত্র দাদিমা জিজ্ঞেস করলো, কি কথাবার্তা হচ্ছে রে? মেজো আপা বলল, ওরা শানুকে মনে হয় নিশান দেওয়ার কথা বলেছে। কখন? কাল। সাইনা জায়নামাজ থেকে উঠে গেল, মাথার হিজাব খুলতে খুলতে রান্নাঘরে গিয়ে সাহেদা বেগমকে বলল, আম্মু আব্বুকে বলো আমি বিয়েটা করতে পারবো না, আমি কোনো নিশান নেব না। শাহিদা বেগম গরুর মাংসের মশলা মাখাচ্ছে সরিষার তেল দিয়ে। চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্যাসের চুলায় হালকা পাতলা রান্না হলেও বড় পাতিলে রান্না বান্না আম্মা মাটির চুলাই করে। ভাতের মাঠ টকবক করছে ভাতের ডেকচিতে। আম্মা তার দিকে বিরক্ত চোখে তাকালো। তোর বাপকে গিয়ে বল, আমাকে বলছিস কেন? মায়ের পাশে পিড়িতে বসে পড়লো, মিনমিন করে বলতে লাগলো, সে বিয়েটা করবে না, এই বিয়েতে সে সুখী হবে না। মা চুপচাপ কাজ করছেন। বড় আপার মেজো আপা কাটাকুটি ধোয়া বাছায় কাজ করে দিয়েছে। আপারা এলে সাইনাকে কাজ করতে হয় না। সাহেদা বেগম চুপচাপ কাজ করতে লাগলেন, কোনো জবাব দিলেন না। সাইনা একটা সময় মায়ের হাত ধরে ফেলল, আম্মু আব্বুকে একটু বলো, আমি ওই লোকটাকে পছন্দ করি না, আমার ঘেন্না লাগে। মা হাতটা ছাড়িয়ে নিয়ে উল্টো পিঠ দিয়ে কষে একটা চর বসিয়ে দিল। সাইনা গালে হাত চেপে বসে রইল। চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। কিছুক্ষণ শক্ত হয়ে বসে থাকার পর সে পা বাড়ালো ঘরের দিকে। দরজা বন্ধ করতেই বড় আম্মা গলার আওয়াজ শোনা গেল, মা কই? মেহমানদের আজকে আমাদের বাড়িতে দাওয়াত না, তুমি রান্না করতেছো কার জন্য? বলতে বলতে রান্নাঘরে চলে এলো, সাথে করে কাকে নিয়ে এসেছে কে জানে। কিছুক্ষণ পর সাহিদা বেগমের গলা শোনা গেল, বসতে বলো ভাবি, আমরা চা নাস্তা রেডি আছে। না না, ওরা খেয়ে আসতেছে,
তাড়াহুড়ো করো না, আমাদের বউকে ডাক দাও, ওকে দেখতে চাচ্ছে। কতবার এলো এখানে, ওকে নাকি কখনো খেয়ালই করেনি। না বুঝে ফেললো বড় আমার ভাইয়ের বউ এসেছে। শাহিদা বেগম মেহমানকে বসার ঘরে বসিয়ে দরজা ধাক্কালো। আল্লাহর হস্তে একটু দরজাটা খোলো, একটু ওদের সামনে যা, শুনতে পাচ্ছিস শানু? শায়না দরজা খুললো। মা বলল, আল্লাহ চোখ মুখ ফুলিয়ে ফেলছে কেঁদে কেটে। আমি ওদের কি বলবো এখন? তুই আমার মান সম্মান রাখবি না? মুখে পানি দে, তারপর একটু পাউডার দে, মাথায় কাপড় দিয়ে আয়, তাড়াতাড়ি আয়। শাহিদা বেগম চা নাস্তা নিয়ে গেল, গল্প জুড়ে দিল। দরজা ধাক্কার শব্দে শায়না দরজা খুলে দিল। সাথে সাথে দেখলো বড় আম্মা দাঁড়িয়ে আছে। শায়না একটু ভড়কে গেল। বড় আম্মা হেসে বলল, তুই ডাকার ভয়ে লজ্জা পেয়ে লুকিয়ে লুকিয়ে থাকছিস নাকি? আয়, এত সাজগোজ করতে হবে না, তোকে একটু দেখবে। শায়নাকে নিয়ে গেল বড় আম্মা রওশানারা। শায়নাকে দেখে ওনার ভাইয়ের বউ 1,000 টাকা হাতে গুঁজে দিল। বলল, হয়েছে, দেখে ফেলেছি বউ, জোর গাথার দিন আমি থাকবো না, তাই আগে ভাগে দেখে চলে যাচ্ছি। তারজানকে বলে যে পারবো, তোমার বউ দেখে যাচ্ছি, রাগটা করে লাভ নেই, তাহলে আসি আপা। শাহিদা বেগম বলেন, আর একটু বসেন না। না না, আমরা বাড়িতে মেহমান এসে বসে আছে, চলে যেতে হবে, বলে তিনি শায়নার থুতনি ধরলেন। আসি আম্মু, তুমি তাজদারের সাথে যাবে আর কি আমাদের বাড়িতে? দাওয়াত করে ফেললাম, আমি বিয়েতে থাকবো, কাল থাকতে পারবো না বলে চলে যাচ্ছি। শায়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। এ তো ভালো মিষ্টি ব্যবহার দেখে শায়নার মন কিছুক্ষণের জন্য ভালো হয়ে গেল। শাহিদা বেগম হাসি মুখে কিছু দূর এগিয়ে দিয়ে তারপর ঘরে ঢুকে বলল, সবাই কত হাসি খুশি এই মেয়ে নিয়ে, তুই এইসব জলে জল ঢেলে দিবি? শায়না চুপ করে রইল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর কাউকে কিচ্ছু বলবে না, সোজা ওই লোকটাকে বলবে, তারপর তার গায়ের জ্বালা অপমানের শোধ নেওয়া হবে, তখন সে সন্তুষ্ট হবে। এর আগে তার শান্তি নেই। কাল নিশান পড়াতে এলে সে বলবে। অর্ধেক রাত অবধি দুই বাড়ির মধ্যে আনাগোনা চলল। সিদ্ধান্ত নেওয়া হলো, বরকনের বাপ চাচা ফুপা খালুরা সবাই উপস্থিত থাকবে, আর সমাজের কিছু মান্যগণ্য লোক থাকবে। বরপক্ষ নিশান হিসাবে মেয়েকে আংটি আর একটা চেইন দেবে। আরও অনেক কথাবার্তা চলল সারা রাত। শায়না কানও দেয়নি, সরে সরে থেকেছে। রাতারাতি বাজার সদাইয়ের লিস্ট নিয়ে মেজো দুলাভাই, মেজো ভাইয়া আর ছোট ভাইয়া বাজারে চলে গিয়েছে। ওটা রাত শায়না একটু ঘুমায়নি, মাথা ব্যথা করছিল খুব। টেনশন করে তার মাথা ব্যথা হয়, খিদে চলে যায়, ঘুম হয় না, মাথা তালু গরম হয়ে গিয়েছিল। সে নারকেল তেল ঢেলে চুবিয়ে রেখেছে চুলগুলো, তবুও ঘুম আসেনি। সকাল 9টার দিকে তার শাড়ি নিয়ে এসেছে ওই বাড়ির মেয়েরা। শায়নার সমবয়সী মেয়েটার নাম তিতলি, সে সম্পর্কে শায়নার ননদ হবে। তিতলি আগে ঘন ঘন তার সাথে কথা বলে আসতো। বিয়ের কথাবার্তা শুরু হওয়ার পর থেকে সে আসা যাওয়া কমিয়ে দিয়েছে। শায়নাকে লজ্জা ফেলতে চায়নি বলে হয়তো। সে শাড়িটা রেখে বলল, পার্লারে মেয়ে আসবে সাজানোর জন্য, চাচিমা ওদের এখানে আসতে বলল, নাকি আমাদের বাড়িতে, কারণ আমরাও সাজগোজ করব, আমার ভাবিরাও করবে। শায়না চুপ করে রইল। শাহিদা বেগম বলল, শারমিন আর শারবিন কি বলে দেখো। বড় বোন শারমিলা বলল, তোমাদের বাড়ির বউ, তোমাদের সিদ্ধান্ত। মেজো বোন শারবিন হেসে বলল, আমাকে সাজাতে দিলে আমার বোনকে ছাড়তে রাজি আছি। মেজো বোন শারবিন হেসে বলল, আমাকেও সাজাতে দিলে আমার বোনকে ছাড়তে রাজি আছি। তিতলি বলল, টাকা তো ভাইয়া দেবে, সমস্যা নেই, তাহলে আমরা শাইনাকে নিয়ে যাচ্ছি। শর্ত দিল, বাড়ির পেছনের দিকে যাব, সামনের দিকে যাব না। তিতলি হেসে বলল, ওকে। পেছনে মানুষ আরও বেশি। সে ফিক করে হাসলো। শায়না গোসল করে বসেছিল। তিতলি তাকে নিয়ে গেল কলতান নিবাসের পেছনের দিকে। বউ এসেছে, বউ এসেছে, রব পড়ে গেল। বাচ্চাগুলো এভাবে বলে বলে চিল্লাচিল্লি করছে। বড় আম্মা এসে, মুখে মন শুকনো কেন, কিছু খাসনি? শায়না বলল, খেয়েছি। আমার মেজো মেয়ে তাসনুবা এলো। সে একটু গম্ভীর সম্ভীর, অনেকটা অহংকারীও, মানুষের সাথে কম মিশে, ভাইয়ের চাইতে কম না। সে মেজো আপার সমবয়সী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ভাইয়ের বিয়ের পর তারও বিয়ে। তাকে অপদমস্তক দেখে নিল, বলল, ফেসিয়াল করা নেই? শায়নার সাথে সাথে জবাব দিল, না। ফেসিয়াল করলে আবার ব্রণ হয়? লোকাল পার্লারে করলে ব্রণ তো হবেই, এখন সাজ বসবে? বড় মা বলল, আজ তো হালকা করে সাজবে। তানসুবা সাথে সাথে বলল, একটা গ্লাসে লোক আনার জন্য তো ফেসিয়াল করা লাগে আম্মু, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। তিতলি বলো, ওকে, আমি ওকে নিয়ে যাচ্ছি, তোমরা বকর বকর করো।
সে তার ঘরে নিয়ে গেল শাইনাকে, হেয়ার ড্রায়ার দিয়ে বলল, চুল শুকিয়ে নাও। শাইনা চুল শুকিয়ে নিল। পার্লারে মেয়েরা এসে তাদের কাজ শুরু করে দিল। শাইনার শাড়ির রং পেঁয়াজি রঙের। তানসুবার পছন্দের শাইনাকে সাজানো হলো। শাইনা অপেক্ষা করছে কবে তাজদার সিদ্দিকীর সাথে তার দেখা হবে। জীবনে সে কথাও বলেনি ওই লোকটার সাথে, এবার বলবে। আর একটা কথা দিয়েই সে তার সারা জীবনের অপমানের শোধ তুলে নেবেই। বাবুর্চি নেছে আফসার সাহেব। উঠানের একপাশে বড় বড় পাতিলে খুন্তি নাচে বাবুর্চিরা। চট্টগ্রামের ভাষায় তাদের বড়শি বলে। এ তো রান্নার আয়োজনে বাড়িতে করা সম্ভব নয় বলে আশরাফ বলেছে বাবুর্চি ডাকতে। সকাল থেকে তাদের রান্নাবান্নার কাজ শুরু হয়েছে। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, অনেকে দাওয়াত করতে পারেনি শাহিদা বেগম। তবে শাইনার ফুপা ফুফু, মামা মামি, খালা খালুরা এসেছে। এতেই বাড়ি ভরে গেছে। বড় আম্মা শাইনাকে মিষ্টি দই খাইয়ে গেছেন সাজগোজের পর। তানসুবা এতেই খেপেছে। শাইনার লিপস্টিক নাকি সরে গিয়েছে, তাই বাড়ির অন্যান্য বউরা শাইনার মতো করে সাজলো। সবাই সাজগোজ নিয়ে এত আগ্রহী। বিষয়টা অবশ্য শাইনার মন্দ লাগেনি, কিন্তু মেজাজ খারাপ থাকায় সবটা বিরক্ত লাগছে। সাজগোজ করার পর তিতলির ঘরে বসিয়ে রাখা হলো তাকে। ঘরে বসে সে তিতলিতে দৌড়াদৌড়ি ছোটাছুটি দেখছে। বেচারি ভালো করে সাজাতেও পারছে না, কারো পাঞ্জাবি, কারো ঘড়ি, চশমা খুঁজে দেওয়ার জন্য। তানসুবারও বড় বোন আছে, তার নাম তাসনিম। উনি আপাদের অনেকটাই বড় হবে। দুই একবার এসে শাইনাকে দেখে গেছেন। শাইনা যা বুঝলো উনি আর তানসুবা একদম রাজি নেই এই সম্বন্ধে। শাইনা এটাও বুঝে গেল এই বাড়িতে বউ হয়ে এলে সে ন্যূনতম সম্মানটুকু পাবে না। এই বিয়ে সে মরে গেলেও করবে না। আফসার সাহেব বাইরে প্যান্ডেল করছেন। সেখানে ছোটোখাটো খাবার দাবারের আয়োজন হয়েছে। বেলা 3টার দিকে শাইনাকে তাদের বাড়িতে নিয়ে আসা হলো। মেহমানরা এসে তাকে দেখা করেছে। খালাম্মারা বলছে, তোকে তো এখন ওই বাড়ির বইয়ের মতনই লাগছে। ছোটো খালাম্মাকে দেখে শাইনা নিজেকে আটকে রাখতে পারল না, কারণ ছোটো খালাম্মা তার আরেকটা মা। খালাম্মা তাকে জড়িয়ে ধরে কানে কানে বলল, কাঁদিস না, বিয়ের পর ইউরোপ আমেরিকায় ঘুরতে পারবি, ছক্কা মেরে দিয়েছিস। শাইনা ফোপাতে লাগলো, শক্ত কণ্ঠে বলল, তোমার সব কয়টা লোভী। লোভে আমার জীবনটা শেষ। ছোটো খালাম্মা হকচকে গেল। বেশ কিছুক্ষণ বড় আমার মাকে ডাকলেন। মা সাড়া দিয়ে বলতেছি ভাইজান। তিতলি ভিডিও কল নিয়ে ছোটাছুটি করছে। মসজিদ থেকে কল এসেছে, শাইনাকে নিয়ে আসো এখানে। জায়নামাজ বিছিয়ে বড় মামা বসে আছেন দাদিমার ঘরটাতে। শাইনাকে সেই ঘরে আনা হলো। মামিরা মামার পাশে বসিয়ে দিল তাকে। মামা তার মাথায় হাত রাখলেন। সামনে একটা ফোন, সেখানে ভিডিও কলে টুপি পরা কাউকে দেখে যাচ্ছে। মামা কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলেন, তার নামে শুরু করছে, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আজ এই পবিত্র দিনে আল্লাহর সন্তুষ্ট ও শরীয়তের বিধান মোতাবেক তাজউদ্দিন সিদ্দিকী এবং রওশনআরা চৌধুরীর যোগ্য দ্বিতীয় পুত্র তাজদার সিদ্দিকী সাহেবের সাথে আফসার সিদ্দিকী ও শাইনা খাতুনের আদরের কনিষ্ঠ কন্যা মোছাম্মদ শাইনা মমতাজকে 15 লক্ষ টাকা দিনমোহর নির্ধারণপূর্বক শরীয়ত মোতাবেক এবং সাক্ষী ও অভিভাবকদের সম্মতি দিয়ে বিবাহ দিলাম। সাদ্দত শায়না মমতাজ, আপনি তাজদার সিদ্দিকী সাহেবের এই মনোহারার স্বামী হিসাবে গ্রহণ করে সম্মত হয়ে বলুন। শায়না ভিডিও কলটার দিকে তাকিয়ে আছে, যদিও তাকে দেখা যাচ্ছে না সেখানে, শুধু বড় মামাকে দেখা যাচ্ছে। ভিডিও কলে কাজী, বরের পিতা আর বরকে দেখা যাচ্ছে। মসজিদের অবস্থানরত সবাই জোরগাথার নাম করে সবাই আগত পরিয়ে দিচ্ছে। শায়নার নিঃশ্বাস পেয়ে উঠল। ওদিকে ভিডিও কলে সবাই অপেক্ষারত। কাজী সাহেব তাড়া দিচ্ছেন। বড় আপা পেছনে এসে শায়নাকে ধরা মাত্রই শায়না হু হু করে কেঁদে উঠে বলল, আমি এই বিয়ে করব না, এই বিয়ে, আমাকে ঘরে যেতে দাও। আজ নিশান পড়াতে বলছিল, আমাকে মিথ্যে বলেছে সবাই, বলে শায়না কাঁদতে লাগলো। সবাই বিষয়টা এমনভাবে নিল যেন বাপের বাড়ির মায়া ছাড়তে হচ্ছে বলে সে কাঁদছে, অথচ বিষয়টা অন্য। একটা অপছন্দের মানুষকে কবুল বলার চাইতে শায়নার কাছে মৃত্যুটা অনেক শ্রেয়। পাঁচটা ভাই বোন, মা বাবা, নিজের দাদিমা, ফুপুরা, এমনকি খালাম্মারা কেউ তার মনে কষ্টটা বোঝার চেষ্টা করলেন না। সে অসুখী হলে এরাই আবার বলবে যে সংসারই করতে পারছে না। ভিডিও কলটা কেটে গেছে। তিতলি আর তানসুবা ফোন নিয়ে ছোটাছুটি করছে। তারা ঘামছে, বোঝাই যাচ্ছে ওপাশ থেকে তাদের বাপ ভাই তাদের বকেছে। শায়না তিতলির কথা শুনতে পেল। সে মুখ গোমড়া করে বলল, আমি কি জানি, আমাকে বকেছ কেন? আম্মা এসেছে, নাও কথা বলো। তিতলি তার মাকে ফোনটা দিল। রোশনারা চোখের চশমা খুলে ফোনটা কানে চেপে ধরে বড় ছেলেকে বললেন, আমি দেখছি, তোর আব্বাকে মাথা ঠান্ডা করতে বল। মেয়েরা বিয়ের দিন অনেক ভয়ে থাকে, তাই ভুলভাল বলে।
এদিকে সাইদা বেগমের উপর চড়া হয়েছে আশরাফ। মসজিদের ভেতর দুই পক্ষের মধ্যে তর্কাবিতর্কে লেগে যাচ্ছে। তাজদার উঠে চলে যাচ্ছিল। সবাই শান্ত করিয়ে রেখেছে। এতগুলো মানুষের সামনে কনে কবুল বলতে চায়নি, বিষয়টা ভীষণ অপমানজনক। রওশনারা ফোন কেটে শাইনের পেছনে এসে বলল, বলো ওসব কথা মুখে আনিস না, মসজিদে ঝামেলা লেগে যাবে। এই মুহূর্তে এসে আর ঝামেলা করিস না। জবাব দিল না। তিতলি ভিডিও কলটা আবারও বড় মামার সামনে রাখলো। সেখানে রওশনার বড় ছেলে রায়হান সাদা টুপি পরা। বড় মামাকে বলল, এদিকে ঝামেলা হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন মামা। বড় মামা আশ্বাস দিলেন, সবার আদরের তো, একটু কান্নাকাটি করছে, সমস্যা নেই, সবাইকে শান্ত থাকতে বলো। শারমিলা ঘরের বাইরে দাঁড়িয়ে ফোনে কাকে যেন বলছে। কিছু হতে না হতেই সবার মাথা গরম হয়ে যাচ্ছে কেন। ওকে জানাচ্ছে নিশান পড়ানো হবে, এখন আকত পড়ানো হচ্ছে শুনে ও কাঁদবে না? আশ্চর্য। পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছে। তানসুবা এসে টিস্যু দিয়ে আলতো করে শাইনার চোখের পানি মুছে দিল। রওশনার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এরকম ভরা মসজিদে কেউ বলে বিয়ে করব না? কত আয়োজন করেছে তোর আব্বু, তোর বড় মামা যা বলছে তাই বল। আশরাফের মা কোথায়? সাইদা বেগম বললেন, আমি এখানে ভাবি, এদিকে আসো, মেয়ের পাশে থাকো। এমন সময় মাকে দরকার পড়ে। মেয়েকে একটু সাহস দাও। এমন দূরে দূরে কেন তুমি? বড় মামা ভিডিও কলে আছেন। সাইদা বেগমের দিকে তাকিয়ে বললেন, নাকি ওকে যেখানে নিয়ে যাবে। সাইদা বেগম বলল, দাঁড়াও আমি দেখি। তিনি শায়নার পাশে বসে পিঠে আলতো করে হাত রাখলেন। শায়না গা ছাড়া দিল। শায়না বেগম বললেন, নইলে তোকে এরা ওরা নিয়ে যাবে, ওখানে বিয়ে পড়াবে। সেখানে কিন্তু সবার বাপের বাড়ি, শ্বশুরবাড়ির পুরুষ মানুষ থাকবে, সবাই সামনে কবুল বলতে হবে। শায়না ফোপাতে লাগলো। বড় মামা বললেন, আচ্ছা ওকে আর জোরাজুরি করিস না, আশরাফ আর রায়হান আসতেছে বোধ হয়। আশরাফ সম্মতি নিয়ে মসজিদে চলে যাবে। শায়নার বুক ধুরপুড়িয়ে উঠল। ভাইয়ের সামনে তাকে কবুল বলতেই হবে। তার কান্নার বেগ আরও বাড়ল। কেউ তাকে রাজি করাতে পারল না। সাইদা বেগম বলল, তাহলে তোর ভাই ভাসুরের সামনে বলিস কবুল। পৃথিবীতে নিখাত ভালো মানুষ আছে, তোকে আরেক জায়গায় বিয়ে দিলে ওখানে সুখে থাকবি, সেটা কেউ বলতে পারবে? হতেও তো পারে তুই এই বিয়েতে আরও বেশি সুখী হবি। আর কিছু বলবো না তোকে, তোর বড় ভাইয়ের সামনে বলিস এবার। আশরাফ এসে সবার উপর গর্জন শুরু করে দিল, সমস্যা কি এখানে? তোমাদের কোনো কাজ সুস্থভাবে সম্পন্ন হয়েছে কখনো? সবাই বের হও ঘর থেকে, আমি সম্মতি নিয়ে চলে যাব। রায়ন শান্তভাবে বলল, সবাই একটু ঘরটা খালি করে দিন, দুলাভাই আছেন। বোনের জামাই আর দুই ভাই ঘরে প্রবেশ করলো। মহিলারা ঘরের বাইরে পা রাখলো। আশরাফ বসলো শাইনার এক পাশে, অন্য পাশে বড় মামা আছেন, ওই বাড়ির জামাইও আছে, শায়নার বড় দুলাভাইও এসেছে। রায়হান কাবিন নাম্বারটা এগিয়ে দিল। আশরাফের হাতে ফোন। ভিডিও কল চালু হতেই বড় মামা ইজাব পেশ করলো। আশরাফ ভারী গলায় বলল, সবাই অপেক্ষা করে আছে, বলো। মামা বললেন, মোসাম্মদ শায়না মমতাজ, আপনি তাজরিক সিদ্দিকী সাহেবকে এই মোহরানার স্বামী হিসেবে গ্রহণ করতে সম্মত হলে বলুন। শায়নার মুখের উপর ঘোমটা টেনে দিয়েছে তানসোবা। মাথাটি নিচে করে রাখা, চোখের জল তার কোলে রাখা হাতটা ভিজে যাচ্ছে। আশরাফ আবারও তাড়া দিল। শায়না নিঃশ্বাস আটকে রেখে বলল, বিসমিল্লাহ। বড় মামা বললেন, আলহামদুলিল্লাহ কবুল। তার কণ্ঠ ক্ষীণ হয়ে এলো। সে সশব্দে কেঁদে উঠে বলল, আলহামদুলিল্লাহ কবুল, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ কবুল। তার কান্নার বেগ আরও বাড়ল। তার কান্না দেখে বাইরে দাঁড়িয়ে থাকা মহিলারা চুপ হয়ে আছে। আশাপথ চুপচাপ হয়ে গেছে। শায়না গা দুলিয়ে কাঁদতে লাগলো। বড় মামা আবারও বললেন। শায়না কাঁদতে কাঁদতে শেষবারের মতো কবুল বলল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠল। ফোনের ওপাশে সবাই আলহামদুলিল্লাহ বলল। ভিডিও কলটা কেটে দেওয়া হলো। তারপর আশরাফ কাবিননামাটা এগিয়ে দিল। কোথাও কোথাও স্বাক্ষর করবে তা দেখিয়ে দিল। শায়নার হাতে থাকা ভিজে গিয়েছে। বড় দুলাভাই তাকে আরেকটা টিস্যু দিল। চোখের পানিতে ভেজা হাতটা মুছে নিল শায়না। রায়হান কলম বাড়িয়ে দিল। ভিডিও ক্যামেরা অন করলো। শায়নার হাত কাঁপছে। আশা বলো, আস্তে আস্তে লিখে দাও। শায়না এলোমেলোভাবে স্বাক্ষর করে দিল। ইচ্ছে করলো এই কাগজ তার পাশে থাকা নামটা করে দিতে, কাগজটা ছিঁড়ে কুচি কুচি করতে, চিৎকার করে বলতে যে বিয়েটা সম্মতি মন থেকে আসেনি, সেটা বিয়ে নয়, সে মানে না। কাবিননামায় স্বাক্ষর নিয়ে ভাইয়েরা চলে গেল। শায়নাকে ঘরে নিয়ে আসা হলো। ইতিমধ্যে নানান কথা রটে গেছে চারপাশে। আপারা সব শুনে মা চাচিরা খালাদের বকছে। সব কথায় কানে নিতে হবে কেন?
রটে যাওয়া কথাগুলো এরূপ যে সায়না এই বিয়েতে রাজি নেই, কারণ তার অন্য কারোর সাথে কিছু আছে, অন্য কোথাও পছন্দ আছে। তার মা বাবা ওই ছেলের কাছ থেকে ছাড়িয়ে তাজদারের সাথে বিয়ে দিচ্ছে বলে কাঁদছে। আরও হাজারটা কথা, নইলে তাজদারের মতো ছেলেকে বিয়ে করতে তো অনিয়া থাকবে কেন? তাজদার এর চেয়ে আরও ভালো ঘরের মেয়ে আনতে পারতো, আরও বড়লোক, আরও স্মার্ট, আরও সুন্দরী, শিক্ষিত মেয়ে ডিজার্ভ করে সে।